মনোজদা, প্রথমে ক্রিকেট দিয়ে শুরু করছি, ঠিক আছে? হার্দিক পান্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত টি-20-র ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন পার্মানেন্টলি সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হলো। এই বিষয়টা নিয়ে তোমার কতটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো, যা স্টেটমেন্ট আমি শুনতে পেরেছি বিসিসিআইয়ের সোর্সেস থেকে বা এখন কারেন্ট যে কোচ হয়েছে, হেড কোচ, তার মুখ থেকে, কি উনি একটা ক্যাপ্টেন চাইছেন যেই ক্যাপ্টেনটা ফিটনেসের জন্যে 12 মাসে 3 মাস থাকে না। তো এটা একটা মনে হয় সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। কেন একটা টিমের ক্যাপ্টেন যদি ফুললি ফিট থাকে তাকেই রেসপন্সিবিলিটি দেওয়া উচিত, বিকজ ও সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকবে। তো প্ল্যানিং স্ট্র্যাটেজি ফিউচার ম্যাচেসের জন্য করতে সুবিধা হয়। কেন সিরিজ টু সিরিজ চিন্তাভাবনা করছে না এখন। আমার যা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ওই চিন্তাধারা আছে আইসিসি টুর্নামেন্টস নিয়ে আছে, যার কারণে এই যেটা শিফটিংটা যাকে ভাবা হচ্ছিল তাকে না ভেবে এখন সূর্যকুমারের দিকে যাচ্ছে। আর আমার মনে হয় সূর্যকুমার যাদব একটা ভালো ক্যাপ্টেন হয়ে উঠে আসতে পারে। মূলত দুদিন হলো বাংলা অনুশীলন শুরু করেছে নতুন মৌসুমের জন্য, এবং সামনে রঞ্জি ট্রফি আছে, সোহেল মুস্তাফি আছে, একাধিক পরপর টুর্নামেন্ট আছে। এবার বাংলার পারফরমেন্স নিয়ে কতটা আশাবাদী? কারণ রঞ্জিতে দুবার ফাইনালে গিয়েও কিন্তু পদস্খলন করেছে। হ্যাঁ, হয়নি, বাট দেখো, গ্রোথটাকে তোমায় দেখতে হবে। মানে অবভিয়াসলি আজকের দিনে আমাদের দেশে বা সব জায়গায় যদি দেখো, আমাদের সাকসেসটাকে সবসময় দেখা যায় ট্রফি নিয়ে। মানে যদি ট্রফি না আসে, আমরা সবাই ভাবি কি আমাদের ওই 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 সিজনে কোনো সাকসেস হয়নি। বাট আমি অন্য চোখে দেখি, বিকজ আমরা যেই জায়গা থেকে যেই জায়গায় পৌঁছেছি, মানে আমরা লাস্ট 4 বছরে 3বার মানে 2বার ফাইনাল, একবার সেমিফাইনাল পৌঁছেছি, সেটাও আমাদের একটা গ্রোথ হয়েছে অ্যাজ আ টিম। অবশ্যই আমাদের ট্রফি হচ্ছে আলটিমেট গোল, বাট অনেক কারণ হয় সেদিন, মানে যেদিনকে ম্যাচ হয় ফাইনাল ডে, অনেক সময় ওয়েদার কন্ডিশন বলো বা টস ফ্যাক্টর হয়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি ভালো ক্রিকেটও খেলতে হয় জেতার জন্য। সেটা অবশ্যই এই লাস্ট 4 বছর যেভাবে, 5-6 বছর যেভাবে ডেজ ম্যাচে বেঙ্গল টিমের পারফরমেন্স আছে, আমার মনে হয় ওইটা যদি কন্টিনিউ করা যেতে পারে তাহলে অবশ্যই ট্রফি অনেক কাছাকাছি আছে। দেখো, প্রতিবাদ তো কোনো মানে খামতি নেই, আমি দেখতে পাচ্ছি। আর নতুন নতুন ছেলে উঠে আসছে এখন, আন্ডার-19, 16 আর 23-তে যা দেখলাম, এই ভিশন 2028, আমি ফার্স্ট ব্যাচে অ্যাজ আ ব্যাটিং এখন কনসালটেন্ট হিসাবে আছি। তো অনেক প্রতিভা উঠে আসছে, তাদের একটা সঠিক গাইডেন্স কন্টিনিউয়াসলি যদি পায় তাহলে অবশ্যই ওরাই হয়ে উঠে আসবে, আর ইভেনচুয়ালি আমরা ট্রফি জিতবো। লক্ষ্মীদার সাথে আমি আসতে চাইছি। দেখো, লক্ষ্মী ছিল, সৌরভ ছিল, তুমি এলে, ঋদ্ধিমান সাহা এলে, তারপর অল ইন্ডিয়া লেভেলে আমাদের এত ট্যালেন্ট, এত ক্রিকেট কোচিং ক্যাম্প, বড় বড় সব প্লেয়াররা সবার কোচিং ক্যাম্প কোচিং, অল ইন্ডিয়া লেভেলে বাংলার ভূমিপুত্র কেউ উঠে আসতে পারছে না। মানে এখানে প্রণব হয়েছে এরকম ছেলে, আমি বলছি না যে সে বাই বার্থ পাওয়ার। তোমরা লক্ষ্মীর মতো ছেলে, মনোজের মতো ছেলে, আমাদের ফুটবলে হেমন্ত ডোডা আছে, এটা কিন্তু উঠে আসতে পারছে। আমাদের এই জায়গায় কোথায় ল্যাকিং? আমাদের হোমগ্রোন ছেলের কথা বলছি, হ্যাঁ, যারা উঠে হ্যাঁ। আসছে। দেখো, এটা একটা মানে ভ্যালিড কোয়েশ্চেন। ইভেনচুয়ালি এটা ভাবতে হবে অ্যাসোসিয়েশনকে, কিভাবে আমাদের হোমগ্রোন ছেলেরা, যারা আমাদের বাঙালি ছেলেরা কিভাবে উঠে আসতে পারে। তো সেই নির্ণয়গুলো, সেই চিন্তাধারা অবশ্যই যারা যারা কনসার্ন পার্সনস আছে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত। আমারও মনে হয় কি এখন আমাদের বাঙালি ছেলেরা উঠে আসছে না সেভাবে। আইপিএল শুধুমাত্র আপাতত আমরা দেখতে পাচ্ছি হোমগ্রোন ছেলের মধ্যে অভিষেক পোরেল যে আছে, সেই উঠে আসছে। এটা একটা পয়েন্ট, অবশ্যই এটা ভালো পয়েন্ট। এটা অবশ্যই অ্যাসোসিয়েশনে যে দায়িত্ব দেওয়া আছে তাকে দিয়ে কিছু একটা সমাধান বার করা যেতে পারে। লক্ষ্মীদার সাথে কি আমার কথা হয়েছে? বর্তমানে মন্ত্রী, বাংলার ক্যাপ্টেন, এই ব্যাপারটা নিয়ে সত্যি কি কথা বলবে? কথা হয়, এরকম নয় তাই তুমিও তো আছো না। দেখো, এরকম নয় কি কথা হয় না, কথা হয়, বাট কি করা যাবে। মানে দেখো, এইখানে তোমার এই পলিসিটা আছে, মানে বাইরে থেকে যে ছেলেগুলো আসছে এইখানে খেলতে, তারা 5-6 বছর আগে থেকে এসে এইখানে তারা লোকাল হিসাবে তারা এখানে রেজিস্টার্ড হয়। তারপরে তাদের একটা টার্ম, মানে একটা আছে, প্রসিডিওর আছে এলিজিবল হওয়ার। সেই এলিজিবলটা ওরা পাস করে, ক্রস করেই এসে তারপরে বেঙ্গল সিলেকশনের জন্য অ্যাভেলেবল হয়। তো সেটা একটা প্রসিডিওর আছে। বাট অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ,
তারাই উঠে আসছে। এখন বেঙ্গল টিমেও যদি দেখো বেশিরভাগ যারা বাইরে এসে 6, 5, 7, 8 বছর ধরে রয়ে আছে তারাই ম্যাক্সিমাম সুযোগটা পাচ্ছে। বাট সবসময় যে অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে এইটাকে অ্যাড্রেস করা হবে সেটা নয়, বাট আমাদের মনে হয় এটা আমাদের হোমগ্রোন ছেলেরা যারা আছে তারাও একটা চ্যালেঞ্জ হিসাবে যদি নিতে পারে, কি তারা যদি এগিয়ে আসছে তাহলে আমরা নিজের পারফরমেন্সেসটাকে আরও বেটার যদি করতে পারি, আরও নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে পারি, তাহলে অটোমেটিকলি তারাও তো সিলেক্টেড হবেই। দাদা, নতুন কোচ গৌতম গম্ভীরের খেলার জীবনে বেশ কয়েকটি আইসিসি ট্রফি আছে এবং ভারতে যেটা দীর্ঘদিন ধরে আইসিসি ট্রফি ছিল না, একটা খরা কেটেছে। তো এবার কি তোমার কি মতামত যে চাপ সামলানোর একটা ক্ষমতা আইসিসি ট্রফি থাকে, যে কাল্টিভেট করতে পারবেন তিনি সেইটা? মানে এটাই, মানে তুমি খুব কাছ থেকে গম্ভীর স্যারকে দেখেছো, রাহুল দ্রাবিড়ও ছিলেন, ঠিক কি গুণটা তোমার মনে হচ্ছে যে ভারতকে আরও একবার চ্যাম্পিয়নের দোরগোড়ায় গম্ভীর নিয়ে যেতে পারে? দেখো, সময়ের অপেক্ষা, সময় বলবে কি আনতে পারবে। আমরা অনেক কমে কিন্তু আমরা অনেক খুশি আর আনন্দ আমরা করতে শুরু করে দিই। এত বছর পর একটা আইসিসি ট্রফি জিতেছি, অবশ্যই ভালো খবর, আমরা সবাই আনন্দতে আছি। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, আমাদের 140 কোটির পপুলেশনের মধ্যে আমরা যদি এত গ্যাপে যদি একটা আইসিসি ট্রফি জিতি, এটাকে আমি অ্যাজ আ সাফল্য হিসাবে আমি বলতে পারি বা আমি নিজে চোখে দেখি না। আমার মনে হয় আমাদের যা প্রতিভা আছে, আমাদের কাছে যেই প্লেয়ার্সগুলো আছে, আমাদের বিসিসিআই যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে প্লেয়ারদের কাছে, আমার মনে হয় যে কটা টুর্নামেন্ট অবশ্যই ট্রফি আমাদের আইসিসি অন আ রেগুলার বেসিস আসা উচিত। এখন যিনি কোচ হয়েছেন অবশ্যই আমরা দেখেছি কেকেআরের হয়ে লাস্ট মেন্টর হিসাবে উনি নিজের যোগদান দিয়ে কন্ট্রিবিউট করে অবশ্যই জিতেছে। বাট আমার এটা অবজারভেশন দেখতে পাই কি সব ক্রেডিট কিন্তু ওনার দিকেই চলে যাচ্ছে, বাট এটা হওয়া উচিত নয়। এটা ক্রিকেট হচ্ছে একটা টিম গেম, সাপোর্ট স্টাফের মধ্যে অনেক কটা স্টাফ থাকে, তার মধ্যে ফাস্ট বোলার থাকে, ব্যাটিং কোচ থাকে, ক্যাপ্টেন থাকে, যে অনফিল্ড ডিসিশনসগুলো নেয়, কিন্তু অনেক সময় এটা আনফেয়ার হয়ে যায় তাদের প্রতি, একটা লোককে শুধু ক্রেডিট দেওয়া হয়। উনি বাইরে থেকে কোচ হওয়ার আগে উনি অনেক কথা বলেছেন, অবশ্যই ওই কথাগুলো দেখি কতটা কি ও কনভার্ট করতে পারে নিজের পারফরমেন্সের মাধ্যমে। এখন ইনি প্রথম নিজের সিরিজ অ্যাজ আ কোচ হিসেবে গেছেন শ্রীলঙ্কায়, সেখানে একটু আমার মনে হয় দেখে মনে হলো কি একটু কনফিডেন্সটা কম ছিল, তাই জন্যে রোহিত আর বিরাটকে ডেকে নিয়ে গেছে। তার মানে উনি চাইছেন আমি নিজের বেস্ট টিমটাকে দিয়ে নিজের যে শুরুয়াতটা আছে সেটা অন আ উইনিং নোট করতে পারি। তো সময় বলবে কতটা বড় কোচ হয়ে উঠতে পারে, বাট কেউ একা কিছু করতে পারে না, এখানে সবারই সহযোগিতা লাগে। প্লেয়ার্সদের অবশ্যই সবথেকে প্রথম সহযোগিতা লাগে, কেন প্লেয়াররাই কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করে, তারপরেই কিন্তু রেজাল্টসগুলো আসে।